হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করেছি। আর দেখো আমরা কিন্তু প্রায় ওই 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো দেখো বেরিয়ে কিন্তু আমি ফার্স্টে চলে গেছিলাম রানীমার ঠাকুর দেখতে, তারপরে কিন্তু চলে গেছিলাম সেবক সংঘ। ওখানে কিন্তু প্যান্ডেলটা বেশ ছোটোখাটোর মধ্যে দারুণ করা, ঠাকুরটাও কিন্তু আমার অনেক পছন্দের। তারপরে দেখো চলে এসেছি শক্তিনগর পাঁচমাথা মোড়ে। এখানে কিন্তু 9টা মায়ের রূপ করে, এক একটা এক এক রকম রূপ। তো এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে হোমও হচ্ছিল, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এক একটা মায়ের এক একটা রূপ দেখো কতটা মিষ্টি লাগছে এক একটা সাজে। তো এইদিকে সবাই কিন্তু দেখছিল। তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম আমরা গোকুলের মন্দির উত্তরপ্রদেশে, সেটা শক্তিনগরে করেছিল। আর মাকেও দেখো কতটা সুন্দর লাগছে, আর চারিদিকে এত আলো দীপাবলি, তো আমার তো বেশ সেটা ভালোই লাগছে। তাই বরকে সেটা বলছিলাম যে চারিদিকে কি ভালো না, আবার 2 দিনকার পুজো, আবার সে 1 বছরের ওয়েট। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু কালী পুজো বেসিক্যালি খুবই ভালো লাগে। কালী পুজো চলে গেলে আমার মনটা খারাপ, মানে খুব খারাপ হয়ে যায়। যতই আমাদের পরে জগদ্ধাত্রী পুজো আসুক না কেন, কিন্তু আমার কালী পুজোটাই বেস্ট লাগে। তারপরে দেখো চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের সাথী ক্লাবে, সেটাও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে। তারপরে কিন্তু এক একটা একের পর এক আর কি প্রতিমা দর্শন করেছিলাম। তারপরে কিন্তু প্রায় আমরা ওই 4:30 নাগাদ সবার খিদে পেয়ে গেছিলো ঠাকুর দেখে। তো দেখো আমরা চলে এসেছিলাম আমাদের রক্তজবা মাঠে। তো এখানেই একটা দোকানই খোলা ছিল, এখান থেকে চিকেন পকোড়া আর কিন্তু মোগলাই অর্ডার দিয়েছিলাম আমরা, তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম। তো এত ভোরবেলায় কেউ খেতে পারে এসব বলো তো? আমি জাস্ট ওই পকোড়াটুকুই খেয়েছিলাম। এরা আমার বরটার সবাই আর কি খেয়েছিল, আর নষ্ট করাই হয়েছিল বেশিরভাগটা। তারপরে দেখো এখানে চলে এসেছি একটা মায়ের কাছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরই একটা যেহেতু দীপাবলি ভূত চতুর্দশী সেরকম কিছু একটা করে। দেখো নেক্সটে কিন্তু চলে আমাদের পাড়ার মাকে দেখতে। আর এখানে কিন্তু মায়ের মুখটা কিন্তু আমি এই প্রথম দেখলাম, যেহেতু আমি আজকেই এসেছিলাম শ্বশুরবাড়ির থেকে। তো খুব কাছে বাড়ি হওয়ার পরও কিন্তু আমি দেখতে পারিনি মায়ের মুখ, তো এখনই দেখলাম। আর এখানে দেখো কিন্তু আমাদের এখানে তারাপীঠ থেকে অঘরী বাবা এসেছিলো দুটো, তারাই কিন্তু এবছর প্রথম আমাদের মায়ের এখানে যজ্ঞ করছিল। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এই যজ্ঞটা কিন্তু প্রায় 2তলা বাড়ির সমান উঠে গেছিলো, এত পরিমাণে সুন্দর হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই